এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ঠিক একই রকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। মুচমুচে করে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলুগুলো ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি। পিস করে নেওয়া আলুগুলো ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার জল চেঞ্জ করে করে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিব। বেশ কয়েকবার জল চেঞ্জ করে করে আলুগুলো ধুয়ে নিয়েছি। শেষ পর্যন্ত আলুগুলো ধোয়ার সময় জলটা যখন ঠিক এরকম পরিষ্কার থাকবে, মানে আলুতে কোনো প্রকার কষ না থাকবে, তখন আমরা আলুগুলো শেষবারের মতন ধুয়ে তুলে নিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়ে আলুগুলো একটি টিস্যু বিছিয়ে টিস্যুর উপর খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে খুব ভালো করে চেপে চেপে আলুর থেকে জল শুকিয়ে নিচ্ছি। শেষ পর্যন্ত টিস্যু দিয়ে প্রত্যেকটি আলু খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে আলুতে কোনো প্রকার জল না থাকে। আলুগুলো খুব ভালো করে মুছে নেওয়ার পর আরেকবার উপর থেকে আরেকটি টিস্যু দিয়ে খুব ভালো করে চেপে চেপে জল শুকিয়ে নিচ্ছি। টিস্যু তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু একদম শুকনো অবস্থায় আছে, আলুতে কিন্তু কোনো প্রকার জল নেই। এখন আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি করে নিচ্ছি। আলুগুলো একটি মিক্সিং বোলে নিয়ে দিয়ে দিচ্ছি একটি ডিম, 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/2 চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, 1.5 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, 1/4 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমরা ফ্রাই করার জন্য চলে যাচ্ছি। একটি প্যান নিয়ে বেশ অনেকটা তেল নিয়ে তেলটা কিন্তু আমি বেশ ভালো গরম করে নিয়েছি। গরম তেলে মাখিয়ে নেওয়া আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা অল্প কিছুটা কমিয়ে নিয়ে আলুগুলো আমরা খুব ভালো করে ফ্রাই করে নিব। আলুগুলো খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলতো হাতে আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, বেশি আঁচ বাড়াতে গেলে কিন্তু বাইরের অংশগুলো খুব বেশি হয়ে যাবে, আলুগুলো ভিতরে কাঁচাই থেকে যাবে। এর জন্যে মিডিয়াম লো আঁচে রেখে আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় নিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর আলুগুলো যখন ঠিক এইরকম কালার চলে এসেছে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল। সুস্বাদু এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।